হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের যে টপিক চলছিল রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ, আজকে আমরা উপস্থিত হয়েছি এই ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশন শিখব বলে। তাহলে এখানে ব্যালেন্সিং বা সমতা বিধান রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে করতে হয় তার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আগে একে একে জানতে হবে, তারপরে আমরা খুব সহজেই ব্যালেন্সিং করতে পারবো। তো দেখো নিয়মগুলো হচ্ছে কি, ধরো একটা রিডক্স রিঅ্যাকশন আমি লিখছি। প্রথমে ধরো MnO4 মাইনাস পারম্যাঙ্গানেট আয়ন প্লাস C2O4 2 মাইনাস প্লাস, তাহলে এখানে কি হচ্ছে MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস প্লাস H প্লাস, সেখান থেকে কিসে পরিণত চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে যে CO2 প্লাস Mn2 প্লাস প্লাস H2O। এটা হচ্ছে একটা রেডক্স রিঅ্যাকশন দেওয়া আছে। এই বিক্রিয়াটাকে তোমাদের হচ্ছে কী করতে হবে, ব্যালেন্স করতে হবে। মানে দুদিকে যেন নাম্বার অফ অ্যাটম চার্জ যেন কি হয়, বাঁ দিকের সাথে ডান দিকটা যেন মিলে যায়। তাহলে বিক্রিয়াটা করার আগে প্রথমে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বিক্রিয়াটা কোন মিডিয়ামে হচ্ছে। কোন মিডিয়ামে হচ্ছে দেখার জন্য কী দেখতে হবে না, দেখতে হবে বিক্রিয়াতে H প্লাস আছে না OH মাইনাস আছে। তাহলে দেখো এই বিক্রিয়াটা হচ্ছে কিন্তু H প্লাস অর্থাৎ অ্যাসিড মিডিয়ামে। তাহলে ফার্স্টে হচ্ছে কি বিক্রিয়াটা হচ্ছে কোন মিডিয়ামে, অ্যাসিড মিডিয়ামে। তাহলে অ্যাসিড মিডিয়ামে বিক্রিয়াটা হচ্ছে, তার মানে আমাদেরকে এখানে H প্লাস আর H2O এই দুটোর সাহায্যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে এখানে চেঞ্জটা কোথা থেকে কোথায় হচ্ছে। দেখো একটা হচ্ছে কি হচ্ছে MnO4 মাইনাস থেকে হচ্ছে কোথায় হচ্ছে Mn2 প্লাস। তাহলে MnO4 মাইনাস এখান থেকে কি হচ্ছে Mn2 প্লাস, এই একটা চেঞ্জ হচ্ছে। আর একটা চেঞ্জ দেখো হচ্ছে কি C2O4 2 মাইনাস থেকে হচ্ছে CO2। তাহলে দেখো দুটো চেঞ্জ, একটা হচ্ছে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, আর একটা হচ্ছে C2O4 2 মাইনাস থেকে হচ্ছে CO2। তাহলে এই দুটো চেঞ্জ আমরা লক্ষ্য করছি। এরপর দেখো কি লক্ষ্য করবে না, দেখো এখানে নাম্বার অফ অ্যাটম অর্থাৎ পরমাণুর সংখ্যা কিন্তু দেখো সমান নেই। এখানে দেখো ম্যাঙ্গানিজ সমান হচ্ছে, অক্সিজেন সমান নেই। আবার এখানে দেখো কার্বন বাঁ দিকে দুটো, অক্সিজেন চারটে, দিয়ে কার্বন একটা, অক্সিজেন দুটো, তাহলে এখানেও কোনোটাই সমান নেই। এই যে দুটো বিক্রিয়াকে আলাদা করে লিখলাম, এগুলোকে কি বলা হচ্ছে হাফ রিঅ্যাকশন বা অর্ধ বিক্রিয়া। যেটা জারণ হবে সেটাকে বলবো অর্ধ জারণ বিক্রিয়া, যেটা বিজারণ হবে সেটাকে বলবো অর্ধ বিজারণ বিক্রিয়া। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই অর্ধ জারণ বিক্রিয়াগুলো লিখতে হবে। লেখার পর আগে অর্ধ জারণ বিক্রিয়াগুলোকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ফাইনালি কি করতে হবে, আমাদেরকে অর্ধ জারণ বিক্রিয়া আর অর্ধ বিজারণ বিক্রিয়া দুটোকে যোগ করে দিতে হবে, অর্থাৎ একসাথে লিখলেই আমরা বিক্রিয়াটা ব্যালেন্সিং আকারে পেয়ে যাব। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কি, আরেকবার বলছি, বিক্রিয়াটাকে লক্ষ্য করতে হবে যে কোন মিডিয়ামে হচ্ছে। সেকেন্ড, চেঞ্জটা দেখতে হবে কোথা থেকে কোথায় চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ মানে অর্থাৎ অর্ধজারণ বিক্রিয়াগুলো লিখতে হবে। এরপর অর্ধজারণ বিক্রিয়া বা অর্ধবিজারণ বিক্রিয়াকে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো MnO4 এখানে মাইনাস, তাহলে এদিকে কি আছে দেখো চারটে অক্সিজেন হচ্ছে কি আছে, বাঁ দিকে চারটে অক্সিজেন বেশি আছে। তাহলে এই চারটে অক্সিজেনকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, ডান দিকে লিখব কি 4H2O। 4H2O লিখলে দেখো হচ্ছে কত, চারটে অক্সিজেন হয়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন কি হচ্ছে, হাইড্রোজেন থেকে বেড়ে যাচ্ছে 8H, হাইড্রোজেন 8টা হয়ে যাচ্ছে। তাহলে 8টা হাইড্রোজেনকে ব্যালেন্স করবো কীভাবে, যেহেতু বিক্রিয়াটা অ্যাসিড মিডিয়ামে হচ্ছে, তাহলে আমরা কি লিখবো 8H প্লাস। তাহলে আরেকবার বলছি, এখানে অক্সিজেন চারটে এদিকে বেশি ছিল, এদিকে ব্যালেন্স করলাম কি 4H2O, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেলো, হাইড্রোজেন ব্যালেন্স হচ্ছে না, হাইড্রোজেন দেখো কি হচ্ছে ডান দিকে হচ্ছে 8H, তাহলে বাঁ দিকেও করতে হলে কী করতে হবে 8H প্লাস লিখতে হবে। এরপর দেখো চার্জ, টোটাল চার্জ কত হচ্ছে, এদিকে দেখো মাইনাস আর এদিকে 8 প্লাস, তাহলে মাইনাস আর হচ্ছে 8 প্লাস, তাহলে ওভারঅল চার্জ কত হচ্ছে বাঁ দিকের +7, বাঁ দিকের চার্জ +7, ডান দিকের চার্জ কত আছে +2। তাহলে কি করতে হবে, এখানে
দেখো যদি আমরা এখানে 5টা ইলেকট্রন যোগ করি, তাহলে 5টা ইলেকট্রন যোগ করলে কি হবে, তাহলে এটা হচ্ছে, যদি 5টা ইলেকট্রন যোগ করি তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তাহলে এটা 5 নেগেটিভ হবে, তাহলে ওভারঅল চার্জ আসবে কত, +2। আরেকবার বলছি, এদিকে দেখো -1, এদিকে +8, তাহলে চার্জ কত ছিল, +7। বাঁ দিকে চার্জ ছিল +7, আর ডান দিকের চার্জ আছে +2। ডান দিকে তো কিছু করা যাবে না, বাঁ দিকে দেখো তাহলে +7, একে +2 করতে হবে, তাহলে কি করতে হবে, 5টা ইলেকট্রন যোগ করতে হবে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ তাহলে -5, তাহলে বাঁ দিকের চার্জ যে কত, +2। তাহলে এই যে তাহলে এটা কি হচ্ছে, অর্ধ বিজারণ। তাহলে এই যে অর্ধ বিজারণ কেন বলছি, কারণ এখানে দেখো ইলেকট্রন যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি, অর্ধ বিজারণ বিক্রিয়া, হাফ রিডাকশন রিঅ্যাকশন বা অর্ধ বিজারণ বিক্রিয়া। তাহলে এটা কি হবে, এটা দেখো আমাদেরকে এরপর হচ্ছে ব্যালেন্স করতে হবে। তাহলে এটাকে ব্যালেন্স কীভাবে করবো, এদিকে দেখো কার্বন 2টো, অক্সিজেন 4টে, তাহলে আমরা এখানে 2 লাগিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে, কার্বন 2টো, অক্সিজেন 4টা, এটা দেখো ব্যালেন্স হয়ে গেল, এখানে 2 দিয়ে হচ্ছে গুণ করতে ব্যালেন্স হয়ে গেল। কিন্তু দেখো ইলেকট্রন, দেখো এদিকে কি আছে, 2-, তাহলে এদিকে -2 আছে চার্জে, তাহলে এদিকেও তো আমাদেরকে -2 করতে হবে। তাহলে ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রন নেগেটিভ মানে কি, 2, দুটো ইলেকট্রন এখানে যোগ করে দেবো। তাহলে এদিকে -2, তাহলে এদিকেও -2 করতে হলে কী করতে হবে, এদিকে আমাদেরকে ইলেকট্রন দুটো যোগ করে দিতে হবে, তাহলে এদিকেও চার্জ কত হলো, -2। এখন কি হলো, বিক্রিয়াটা ব্যালেন্স হলো, বলতে অর্ধ, এটা হচ্ছে তাহলে কি, জারণ হচ্ছে, কারণ ইলেকট্রন থেকে লস হচ্ছে, তাহলে এটা হচ্ছে অর্ধ জারণ, এটা হচ্ছে অর্ধ বিজারণ। এরপর এই দুটো বিক্রিয়াকে যোগ করে দেব। তার আগে এখানে দেখো যোগ করার আগে কি করতে হবে, এরপর আরেকটা কাজ বাকি রয়ে গেছে। এখানে দেখো এটা আমরা ধরো লিখছি 1 নম্বর বিক্রিয়া, আর এই বিক্রিয়াটা ধরো লিখছি 2 নম্বর বিক্রিয়া। দেখো এইখানে ইলেকট্রন কটা আছে, 5 ইলেকট্রন, আর এইখানে ইলেকট্রন কটা আছে, 2 ইলেকট্রন। তাহলে আমাদের ওভারঅল বিক্রিয়াতে এখানে কোনো ইলেকট্রন নেই, এই বিক্রিয়াতে কোনো ইলেকট্রন ছিল না, তাহলে আমাদেরকে ইলেকট্রনটাকেও এরপর ব্যালেন্স করতে হবে, অর্থাৎ এইখানে যতগুলো ইলেকট্রন থাকবে এখানেও ততগুলো ইলেকট্রন থাকবে, অর্থাৎ ইলেকট্রনগুলোকে ক্যান্সেল করতে হবে। তাহলে ইলেকট্রন ক্যান্সেল করতে হলে কী করতে হবে, দেখো এই বিক্রিয়ায় ইলেকট্রন 2টো আছে, তাহলে আমরা যে অপনয়ন নিয়মে অঙ্ক শিখেছি সেই অপনয়ন নিয়মের মতন এখানে করব, এই বিক্রিয়াটাকে গুণ করব 2 দিয়ে, আর এই বিক্রিয়াটাকে গুণ করব 5 দিয়ে। তাহলে আরেকবার বলছি, যেহেতু ইলেকট্রন এখানে কম বেশি আছে, তাহলে এখানে 2টো আছে, তাহলে অন্য এই বিক্রিয়াটা 2 দিয়ে করবো, আর এখানে 5 আছে, মানে অন্য বিক্রিয়াটা 5 দিয়ে গুণ করব। এরপর আমরা ওভারঅল রিঅ্যাকশনটাকে লিখবো, তাহলে ওভারঅল রিঅ্যাকশনটাকে লিখলেই আমাদের এটা ব্যালেন্স রিঅ্যাকশন হয়ে যাবে। তাহলে এখানে 2, তাহলে 2MnO4- প্লাস 2 8 8 2 16H প্লাস, ইলেকট্রন দেখো ব্যালেন্স হয়ে যাবে, এখানে 5 2 10, এখানেও 5 2 10, ইলেকট্রন কার লিখছি না। এদিকে বাঁ দিকে কি আছে, 5C2O4 2-, আগে লেফট সাইডটা লিখবো, লেফট সাইডটা লেখার পর দেখো এদিকে হচ্ছে কত, 2MnO4- 2 8 16H প্লাস, এদিকে বাঁ দিকে কি আছে, 5C2O4-, এরপরে সমান চিহ্ন দেবো। ডান দিকে কি আছে দেখো, 2Mn2 প্লাস, প্লাস এদিকে কত আছে, 5 2 10CO2 প্লাস কত আছে, 2 4 8 8H2O। তাহলে দেখো আরেকবার বলছি, এদিকে কি হচ্ছে, 2MnO4- 5C2O4 2-, এটা 8 2 16H প্লাস, এদিকে 2Mn2 প্লাস, এদিকে 5 2 10CO2, এদিকে 2 4 8। তাহলে এখানে সাজিয়ে নিলে কি হচ্ছে, 2MnO4- প্লাস 5C2O4 2- প্লাস 16H প্লাস ইকুয়াল টু হচ্ছে 2Mn2 প্লাস প্লাস 10CO2 প্লাস 8H2O। এটা হচ্ছে ওভারঅল রেডক্স রিঅ্যাকশনের যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যালেন্স ফর্ম। তাহলে অ্যাসিড মিডিয়ামে আমাদেরকে এইভাবে ব্যালেন্সিং করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।